আজকে কোরআনের জ্ঞান না থাকার কারণে সারা দেশ নয় সারা বিশ্বে বাটপাড়ি চলছে। কথা বলেন ঠিক কিনা? চিটারি বাটপাড়ি দিয়া পরিপূর্ণ হয়ে গেছে, ঈমান রাখা কঠিন হয়ে গেছে। সম্মানিত হাজরিন, আমি স্বল্প সময় অল্প কথা বলবো, যেহেতু মানুষটি আমি খাটো, আলোচনাও করব ছোট। আপনারা কি রাজি আছেন? মুনাজাত শেষ না করে কে কে বাড়ি যাবেন একটু হাত তুলে দেখান তো। মুনাজাত শেষ না করে, বুঝা গেছে তো? তার মানে আমরা সবাই শেষ করে যাবো ইনশাআল্লাহ। আমি অল্প সময়ে স্বল্প কথা বলবো, আপনারা রাগ করে যাবেন না তো? আমি 1 ঘন্টা আপনাদের কাছে চেয়ে নিব। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সময় নষ্ট করেছেন। আজকে কোরআনুল কারীমের ভিতরে যেই ব্যক্তি আসবে বসবে, এর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর আল্লাহর জমিনে আসমানের নিচে কোথাও নাই। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআনের আলোচনা করা হয়, ওয়া আনসি ফাসতামিউ, কেউ যদি চুপচাপ করে শ্রবণ করে, ওয়া আনসিতু, নীরবতার সাথে, আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত ওই ব্যক্তির উপরে আল্লাহ সরাসরি দোয়া করে থাকেন। বলে সুবহানাল্লাহ। কারণ যখন আমরা বাড়ির থেকে শ্রোতা হোক আর বক্তা হোক বাড়ির থেকে বের হই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই ব্যক্তির জন্য প্রতি কদমে 10টি করে নেকি লিখতে থাকো। বলে সুবহানাল্লাহ। যখন বান্দারা কদম মেরে মেরে মাহফিলের ভিতরে এসে পড়ে, তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের কি দায়িত্ব শেষ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা যখন বান্দারা বসে পড়ল, যতক্ষণ পর্যন্ত তারা শ্রবণ করবে, প্রতিটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে তাদের 10টি করে নেকি তোমরা লিখতে থাকো। তাহলে লাভ না লস? তাহলে আমরা এই লাভ থেকে বাড়ির দিকে ফিরিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি তাফসীর শোনায়া দেন। কি শোনায়া দেন? তাফসীর বর্ণনা করেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস। আল্লাহু আকবার। হে রাসূল, আপনার প্রতি যেই কিতাব আমি নাজিল করলাম, সেটার বর্ণনা, সেটার তাফসীর আপনি খুলে খুলে আমার বান্দাদেরকে বলে দেন। এখন বলতেছে লাভটা কি? লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াত দিয়ে জানায় দিলেন, এই কাজটা যারা করবে, যারা শ্রবণ করবে, তাদের লাভ হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যদি কোনো মদখোর হয়, কোনো যদি জেনাখোর, ব্যভিচার যদি মাহফিলের ভিতরে আসে কোরআন শোনার জন্য, কোনো ডাকাত, কোনো চোর, কোনো অন্যায়কারী, কোনো নেশাখোর, কোনো বাটপার চিটার, আমার আল্লাহ বলছেন তারা থাকলো অন্ধকার, ওই অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে, হেদায়েতের দিকে দিয়ে দেব। এই কোরআন যখন পড়তেছিল, এই আয়াত যখন পড়তেছিল 1985 সালে ভারতের একজন শ্রেষ্ঠ বিচারক, বিচারপতি, নাম ছিল ডক্টর অনন্ত কুমার। কি নাম বললাম? ডক্টর অনন্ত কুমার যখন মুসলমানের আলেমদের ভিতর থেকে এই আওয়াজ শুনল, তখন ভারতের রাজা 1985 সালে পত্রিকা এসেছে, তাদের মধ্যে বৈঠক হলো। ভারতের রাজা বলল যে এই কোরআন পড়লে নাকি
আলোর দিকে, হেদায়েতের দিকে যাওয়া যায়। হেদায়েতটা কি জিনিস? তারপরে তার আরেকটি আয়াত শুনলো। কি আয়াত? বলছে কোরআনুল কারীমের প্রথম যে আয়াতটা মুসলমানরা পড়ে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মুসলমানরা বলতেছে এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো ভুল নাই। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আজকে বলল না যে কিতাবের মধ্যে ভুল নাই। কিন্তু মুসলমানরা যখন কোরআন তেলাওয়াত করে এই কথা বলতেছে, আমাকে ভুল বের করতেই হবে। ভারতের সরকার বিচারপতি ডক্টর অনন্ত কুমারকে বলল, তোমাকে 5টি বছর কোরআনের পিছে তুমি লেগে যাও। ভালো মাওলানা, নাম করা মাওলানা দিয়ে তুমি পড়ো, তাদেরকে বুঝতে দিও না যে তুমি হিন্দু, তুমি বিচারপতি, তুমি গোপনে তাদের কাছে গিয়ে কোরআন শিখো। ভারতের বিচারপতি 85 সাল থেকে 90 সাল পর্যন্ত কোরআন গবেষণা করে করে তিনি তথ্য বের করে ভারতের সরকারকে বলে দিলেন, নো ডাউট অ্যাবাউট ইট। কি বললেন? নো ডাউট অ্যাবাউট ইট। ভারতের সরকার চেঞ্জ হয়ে গেল, আমার কিছু বলো। এবার সে বলে দিল, I do not guilty in this Quran but we liberation for human life. হ্যাঁ, ভারতের সরকার শুনে রাখা দরকার, আমি গোটা কোরআন মুসলমানদের আলেম দিয়ে আমি পড়লাম, শুনলাম, গবেষণা করলাম, এই মুহূর্তে আমি একটি ভুল পেলাম না। হ্যাঁ, ভারতের সরকার এই মুহূর্তে শুনে রাখা দরকার, আমি মুসলমানদের কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা। অন্ধ কবরে বন্ধ তালা, কে খুলিবে ওই তালা? যে পড়িবে নামাজ কালাম, যে পড়িবে নামাজ কালাম, সে খুলিবে ওই তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজির, ভূমিকা ছাড়াই সরাসরি আমি আলোচনা করতে চাই, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা আহজাব, কোন সূরা বললাম? সূরা আহজাবের 35 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এটা 22 পারার ভিতরে আছে। কত পারা বললাম? সূরা নম্বর 33, পৃষ্ঠা নম্বর 423, লাইন নম্বর 10, আয়াত নম্বর হলো 35। একটি আয়াত। কয়টি আয়াত? একটি আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হঠাৎ করে একদল মহিলা আসলেন, বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন শুধু পুরুষের আলোচনা শুনলাম, আমাদের মহিলাদের কি কোনো আলোচনা কোরআনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে সূরা আহজাবের 35 নম্বর আয়াত খানি পৌঁছায়া দাও তাড়াতাড়ি। বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়াতটা নাজিল হলো। একটা আয়াত তেলাওয়াত করেছি, বলেন তো কয়টা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর পুরুষ হোক আর নারী হোক, দাদা হোক আর দাদি হোক, নানা হোক আর নানি হোক, মামা হোক আর মামি হোক, ভাই হোক আর ভাবি হোক, মা হোক আর বাবা হোক, চাচা হোক আর চাচি হোক, খালা হোক আর খালু হোক, যে হোক না কোনো এক কথা, নর এবং নারী সবার জন্য 10টি গুণ থাকতে হবে। বলেন তো কয়টা গুণ? আরো জোরে জোরছে বলেন। ভোটের সময় তো ঠিকই বলি না? তোমার ভাই আমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিয়ে দেখো নামাজ পড়ে না, তো গাঁজা খায় 5 ওয়াক্ত। চিৎকার বলেন ঠিক কিনা?
আমরা যখন কোরআনের আলোচনায় আসি তখন শয়তান পিছন থেকে টেনে ধরে কয় জোরে জোরে বলিস না, গলা নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানের সঙ্গে আমরা যুদ্ধ করতে গেলে গলার আওয়াজকে ছেড়ে দিতে হবে। কিসের আওয়াজকে বলেন তো? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে, একটা আওয়াজ দিয়ে বলেন দিতে পারে। আজকে কোরআনের জ্ঞান না থাকার কারণে সারা দেশ নয় সারা বিশ্বে বাটপাড়ি চলছে। কথা বলেন ঠিক কিনা? চিটারি বাটপাড়ি দিয়া পরিপূর্ণ হয়ে গেছে। ঈমান রাখা কঠিন হয়ে গেছে। ঈমান রাখা কি কঠিন হয়ে গেছে। এই জন্য আমি বলি সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। সালাম দিয়ে টাকা কারে সোনারি বাংলায়, সালাম দিয়ে টাকা কারে সোনারি বাংলায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কথা বলেন ঠিক কিনা? হাজী গাজী মোল্লা মুন্সি যায় না চেনা কে সন্ত্রাসী। আজকাল সন্ত্রাসীরা হুজুরের মতো পোশাক পরে আর হাজির পোশাক পরে এমন ভাবে সিস্টেমে থাকে, চেনা যায়। ঢাকায় যাবেন দেখবেন কে সন্ত্রাস আর কে হাজি আর কে আলেম চেনা খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি হাজী গাজী মোল্লা মুন্সি যায় না চেনা কে সন্ত্রাসী। সালাম দিয়ে টাকা কারে, সালাম দিয়ে টাকা কারে রাজধানী ঢাকায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন পুরুষ এবং একজন মহিলার গুণ থাকতে হবে কয়টি? এই 10টি গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো পুরুষ হোক আর মুসলমান হোক, আমার আল্লাহ বলছে মুসলমান হতে হবে। কি হতে হবে বলেন তো? কি হতে হবে? 2 নাম্বার এখানে বলছে মুমিন হতে হবে, মুমিন পুরুষ এবং মুমিন নারী। 3 নাম্বার বলছে একজন মহিলা একজন পুরুষ হোক, তার 3 নাম্বার গুণ থাকবে আল কানিতিন আল কানিত, আনুগত্যশীল হতে হবে। আনুগত্যশীল করব কার? আরো চিল্লায় বলেন কার? 4 নাম্বার হলো সাদিকিন ও সাদিকাত, সত্যবাদী থাকতে হবে। মুসলমান হতে গেলে আমরা সত্য কথা বলবো। কি কথা বলবো? মোবাইলে তো খুব সত্য কথা বলি, বলেন ঠিক কিনা? আসি জয় বাংলায় বলছি বগুড়া শহরের সান মাথায়, হয় না নাই? এরপরে আমার আল্লাহ বললেন ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। 5 নাম্বার গুণ হলো ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে বলেন তো? 6 নাম্বার গুণ হলো আল খাশিঈন আল খাশিয়াত, নম্র ভদ্র বিনয়ী হতে হবে। 7 নাম্বার আল মুতাসাদ্দিকিন আল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী হতে হবে। 8 নাম্বার বলছে আস-সাইমিন আস-সাইমাত, রোজাদার মহিলা এবং রোজাদার পুরুষ। মানে রমজান মাসে রোজা আসলে অবশ্যই মুসলমানদের নারী হোক আর পুরুষ হোক তাদেরকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। 9 নাম্বার বলছে আল হাফিজিনা ফুরুজাহুম আল হাফিজাত, আল্লাহ পাক আমাদের গুপ্তাঙ্গ দিয়েছেন, লজ্জা দিয়েছেন, লজ্জাস্থান দিয়েছেন, এগুলোর হেফাজত করতে হবে। 10 নাম্বার বলছে আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। কাকে স্মরণ করতে হবে? আমার আল্লাহ বলছেন এই 10টি গুণ যার ভিতরে থাকবে, নারী হোক আর পুরুষ হোক, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি কে maaf করে দিয়া আমি তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। বলে সুবহানাল্লাহ। তাহলে আসুন 1 নাম্বার কোয়ালিটির উপরে আমি আলোচনা করব। যতক্ষণ আলোচনা করা যায় আমরা ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর নারী এবং পুরুষেরা শুনে নাও, জেনে নাও, তোমাদেরকে মুসলমান হতে হবে। কেমন মুসলমান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
যারা ঈমান নিয়ে এসেছো, আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের প্রথম কোয়ালিটি হলো আল্লাহর উপরে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আর প্রকৃত মুমিন না হয়ে, পুরোপুরি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আজকে সমাজে আমরা বিভিন্ন অস্বস্থা দেখাই, নামাজে যাই না। মুসলমানদের আরেকটি গুণ হলো তাদের প্রথম কাজ হলো যখন তারা বিশ্বাস স্থাপন করবে তখন কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আল্লাহ পাক বিচার শুরু করবেন তখন আল্লাহ পাক একজন গরিব মানুষকে ডাক দিবেন। গরিব মানুষকে বলবে, তুমি দুনিয়াতে কয়েকটা নামাজ পড়েছো, কিভাবে নামাজ পড়েছো? তখন সে বলবে, আল্লাহ আমি তো গরিব মানুষ ছিলাম, ঠিক মতো আমি সময় দিতে পারি নাই, নামাজ কালাম কেমনে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে ঈসা আলাইহিস সালাম, দুনিয়ার বুকে তুমি কেমন ছিলে একটু আমার বান্দার সামনে বলে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি এমন গরিব ছিলাম যার কারণে একটি পোশাক পরে আমি 30 দিন পর্যন্ত নামাজ কালাম পড়েছি, কোনোদিন তোমার জিকিরে থেকে বিরত হই নাই। বলে সুবহানাল্লাহ। কোন গরিবের কোন কৈফিয়ত খাটবে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন একজন ধনী ব্যক্তিকে নিয়ে আসবেন। হে মুসলমান ধনী ব্যক্তি, এদিকে আসো। দুনিয়ার বুকে তুমি মুসলমান ছিলে, কতটুকু ইবাদত বندگی করেছো একটু বলো তো। এইবার ধনী ব্যক্তি বলবে, আল্লাহ আমার যে ইন্ডাস্ট্রি ছিল, আমার যা ধন সম্পদ ছিল, এগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম, অতএব আমি ঠিকমতো নামাজ পড়তে পারি নাই। খেদমত করতে করতে আমি একদিকে নেতা ছিলাম, একদিকে ইন্ডাস্ট্রির মালিক ছিলাম, বিধায় আমি ঠিকমতো নামাজ কালাম করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, হে সুলাইমান নবী আমার, দুনিয়াতে তোমার কেমন অবস্থা ছিল একটু বলে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে তুমি আমাকে এমন জ্ঞান দিয়েছো, সমস্ত প্রাণীর ভাষা আমি বুঝতাম, আর আমাকে এমন সম্পদ দিয়েছো যেই সম্পদের মালিক আমি ছিলাম। আমার যতগুলো গোডাউন ছিল, এই গোডাউনের চাবিগুলো বহন করার জন্য আমার 17টি উটের প্রয়োজন ছিল। বলে সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আর আল্লাহ পাক তাকে এত মেধা দিয়েছেন। মেধার কথা যদি বলতে চাই, এমন মুসলমান মেধা ব্যক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একবার বাতাসকে অর্ডার করলেন। কাকে অর্ডার করলেন? বাতাস, অমুক গ্রামে একজন বুড়িমার আটা আছে, আটাটা তুমি ছিনে নিয়ে আসো। বাতাস আটা ছিনিয়ে নিয়ে আসলেন। বুড়িমা চলে গেলেন হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে। দাউদ নবীর কাছে গিয়ে বলছে, হে আল্লাহর নবী, আপনি তো একদিক দিয়ে নবী রাসূল, আর একদিক দিয়ে বাদশা, বাতাসের বিচার করতে হবে। কার বিচার? কার বিচার বলেন? বাতাসের কি বিচার করা যায়? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দী, যত বিচার করো মানুষের, বাতাসের বিচার আমার পক্ষে সম্ভব হবে না। বাতাস তোমার কি ক্ষতি করেছে বলো? বলছে, আমি এক ব্যাগ আটা নিয়ে বের হয়েছিলাম, বাতাস এসে আমার আটা নিয়ে গেল, আমি এই বিচার চাই। বুড়িমাকে বলতেছে, শোনো, বাতাসের কোনো বিচার করা যাবে না, তোমার এক ব্যাগের পরিবর্তে যদি আমি 4 ব্যাগ দিয়ে দেই, তুমি কি খুশি আছো? বুড়িমা খুব খুশি। বলেন তো, আমার আপনার যদি 100 টাকা হারিয়ে যায়, আর আমি যদি বলি, সভাপতি সাহেব আমার 100 টাকা হারিয়ে গেছে, বিচার চাই, উনি যদি বলে, যা 400 টাকা নিয়ে যা, বিচারের দরকার আছে, বলেন? বুড়িমা খুব খুশি। আটার পরিবর্তে, এক ব্যাগ আটার পরিবর্তে 4 ব্যাগ আটা যখন পেয়ে গেলেন, বুড়িমা আল্লাহর প্রশংসা করতে করতে দরজা থেকে বের হয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়িমা একটু ব্রেক। কি বললেন? একটু ব্রেক করো, এত আটা পাইলে কেমনে? এই দিকে 2 ব্যাগ, এই দিকে 2 ব্যাগ। বুড়িমা লড়তে পারে না। বলছে, বাবা তোমাকে তো আমি চিনি, নবীর ছেলে নবী সুলাইমান, তুমি শাহজাদা, তোমার বাবা আমাকে 4 ব্যাগ আটা দিলেন, কেমনে দিলেন? কি জন্য দিল?
যে বাতাস আমার আটা নিয়ে গেছে, বাতাসের বিচার করার জন্য আমি এসেছি, যার কারণে আমার বাতাসের বিচার না করে আমার 4 ব্যাগ আটা দিলাম, খুশি না। বাতাসের বিচার না হওয়া পর্যন্ত তোমার আটা নিয়ে যাওয়া চলবে না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বুড়িমা চিন্তা করলেন, আটাও গেল, সালাও গেল, মহা বিপদ, কি করি? আটা রাখো, দরবারে যাও, আমার আব্বার কাছে গিয়া বলো বাতাসের বিচার চাই। কার বিচার? এটা শোনার দরকার আছে না নাই? বলবো ইনশাআল্লাহ। তাহলে মুসলমানদের 1 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? 2 নাম্বার কোয়ালিটি হলো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে। আচ্ছা বলেন তো, হাফ মুসলমান হয়ে মৃত্যুবরণ করা যাবে? কোয়ার্টার মুসলমান হয়ে 1.5 যাবে? একটা উদাহরণ দেই। একটা ছেলের বিয়ে হয়েছে নতুন, শ্বশুর একটা ফুল প্যান্ট গিফট করেছে, 4 আঙ্গুল মাপে লম্বা। কয় আঙ্গুল? 4 ইঞ্চি। এইবার বাড়িতে নিয়ে প্যান্টটা পরে দেখে অফিসে যাবে, 4 আঙ্গুল বেশি, খুলে এবার তার নতুন বউকে বলল, বউ আগামীকাল এটা পরে যাব, আমার শ্বশুর অনেক আশা করে দিয়েছে, 4 আঙ্গুল কেটে রাখি। আচ্ছা। বউ বলছে আচ্ছা। পরের দিন বউয়ের মনে ছিল না, এইবার ছেলে পড়ে যাবে, দেখে কোনো কাটাকাটি নাই, রাগ করে বলছে, তোমার কি মনে থাকে না? পাশের থেকে মা বলছে, বাবা নতুন বউ, মনে ছিল না, যাও তুমি, আমি আজকে কাটে সাইজ করে রাখবো। পাশের থেকে ছোট বোন বলছে, ভাইয়া নতুন ভাবি, মনে নাও থাকতে পারে, মা কাজে কামে ব্যস্ত থাকতে পারে, আমি সাইজ করে দেবো, যান। পরের দিন এইবার নতুন বউ ভয়ে 4 আঙ্গুল সাইজ করে ফাইন করে তাকে রেখে দিয়েছে। এইবার মা চিন্তা করতেছে, নতুন বউ মনে নাও থাকতে পারে, 4 আঙ্গুল সাইজ করে তাকে রেখে দিয়েছে। পাশের থেকে বোন বলছে, মা তো কাজে কামে ব্যস্ত, আর ভাবি তো নতুন মানুষ, মনে নাও থাকতে পারে, বাপের বাড়ির চিন্তায় ব্যস্ত, আবার 4 আঙ্গুল সাইজ করতে করতে কয় আঙ্গুল গেল? 12 আঙ্গুল করে ভাঁজ করে দিয়ে দিয়েছে। পরের দিন ছেলে দেখে কিসের ফুল প্যান্ট, হাফ প্যান্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এই হাফ প্যান্ট পরে কি অফিসে যাওয়া যাবে? বলেন যাবে? তাহলে আমার আল্লাহর দরবারেও হাফ মুসলমান হয়ে যাওয়া যাবে। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আমাদের পুরোপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে। আর পুরোপুরি মুসলমান হতে গেলে আমাদের কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। কথা বলেন ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের দেশে চিটার বাটপার বাড়ছে না কমছে? বলেন তো, আওয়াজ দিয়া বলেন, বাড়ছে না কমছে? বলবো একটা উদাহরণ দিব। 3 বন্ধু কোরআন জানে না। কি জানে না? কোরআন পড়তে জানে না। সফরের উদ্দেশ্যে বের হয়েছে। বের হতে হতে এইবার
তিন বন্ধু বলতেছে, দোস্ত সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাত চলে আসতেছে, রাতের বেলা সফর করা আমাদের ঠিক হবে না, এক কাজ করি। কি কাজ? ওই যে একটা আপেল গাছ দেখা যাচ্ছে, আমরা ঘুমিয়ে যাই, সকালে যখন মুয়াজ্জিন আযান দিবে তখন আমরা উঠে আপেলটা খাবো, আমরা তখন উঠে সফরের উদ্দেশ্যে বেরোবো। এই প্রস্তুতি নিতে একটা আপেল পড়লো। কি পড়লো বলেন তো? আপেল পড়লো। ওই এলাকায় কোনো বাড়িঘর ছিল না, তিনজনের সিটার, বাটপারি চিন্তা ভাবনা, একাই কেমনে খাওয়া যায়। হঠাৎ করে একজন বলতেছে, দোস্ত কি, আমার মাথায় একটা বুদ্ধি আসলো, বুদ্ধিটা তোমরা শুনবে। কি বুদ্ধি বলো? বলছে, এখানে তো আশেপাশে কোথাও বাড়িঘর নাই, অস্ত্র নাই, চাকু নাই, কি দিয়ে ভাগ করব? আমার মাথায় বুদ্ধি আসলো, তোমরা যদি রাজি হও এই আপেলটা আমরা রেখে দেই, রাতের বেলা যে সবচেয়ে বড় স্বপ্ন দেখবে সে একাই আপেলটা খেয়ে ফেলবে। হ্যাঁ, ভালো বুদ্ধি। তিনজনের একই চিন্তা, স্বপ্ন দেখি আর না দেখি একটা বড় স্বপ্নের কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? এইবার রাত শেষ হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। একজন জাগ্রত হয়ে আরেকজনকে ঠেলাঠেলি করলো। এইবার যে বড় সিটার সে কিন্তু ঘুমায় নাই, ঘুমের ভান করে উ উ করেছে। কি করতেছে বলেন তো? উ করেছে। এবার উঠে বলছে, দোস্ত হ্যাঁ কি কি স্বপ্ন বলো বলো। একজন বলছে, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে 7টি আসমান এবং জমিন সবগুলো ঘুরে ঘুরে দেখালেন। বলছে, তোমার তো বিশাল স্বপ্ন, আপেল খাওয়ার যোগ্য তুমি, অতএব আমি আরেকজনের স্বপ্নের কথাটা শুনি, আমারটাও শোনো, তারপরে তোমার ব্যবস্থা হবে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। বন্ধু তোমার খবর কি? বলছে, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে 7টি জাহান্নাম, 8টি জান্নাত সবগুলো ঘুরে ঘুরে দেখালেন। তোমার স্বপ্ন তো আরো মারাত্মক, আমার স্বপ্নটা বলবো? হ্যাঁ বলবে না মানে? রাগ করবে না তো? না। রাগ করবে না? না। মারামারি করবে না? না। আমার স্বপ্নটা হচ্ছে, তুমি গিয়েছো দোস্ত 7 আসমানে আর তুমি গিয়েছো জান্নাত জাহান্নামে, আমি একা ইতিমের মতো শুয়ে আছি, জমিন থেকে আসমান পর্যন্ত একটা কালো কুসকুসে মানুষ বাঁশের মতো লাঠি নিয়ে আমাকে কি বলছে জানো? এই বল্টু উঠ, আপেল কানে তোর বাটাম ফাটাবো। আমার কোনো উপায় ছিল না, জীবনের ভয় উঠে আপেল খেয়ে ফেলেছি। এরকম বাটপার আছে না নাই? আরো চিল্লাইব না, আছে না নাই? আজকে ভাই ভাই ঠকাচ্ছে, চাচা ভাতিজাকে মারতেছে, ঠকাচ্ছে, জমি জায়গা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? আজকে কোরআনের থেকে অনেক দূরে আছি, কোরআন আমরা বুঝি না, কোরআন মানি না, কোরআন পড়ি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি আমরা মানতাম তাহলে আজকে আমাদের এই চাঁদাবাজি, রংবাজি, মারামারি, কাটাকাটি আমাদের হতো না, পুরোপুরি মুসলমান হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমানদের মধ্যে কোয়ালিটিও আছে, এক শ্রেণীর মুসলমান আছে খালি ভাষাভাষ টানে, আছে না নাই? একদিন আমি দেখি পায়খানার সামনে দাঁড়িয়ে আছে, দেখি পায়খানার উপর দিয়ে ধোঁয়া আসতেছে। কি আসতেছে বলেন তো? আমি চিন্তা করলাম, কি রে পায়খানার মধ্যে আগুন লাগলো নাকি? অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে দেখি প্যান্ট শার্ট স্কিন টান পরে বের হয়ে গেছে। হুজুর কিছু মনে করবেন না, টান না দিলে পায়খানাই হয় না। বলেন নাউজুবিল্লাহ। এরকম পার্টি আছে না নাই? কোরআন বলছে সুদ খাও না, সুদ খাওয়া পার্টি আছে না নাই? ঘুষ খাওয়া পার্টি আছে না নাই? আমি একদিন সুদের ওয়াজ করতেছি এক জায়গায়, যে যদি কারো গরুর খুরা রোগ হয়, পোকা ধরে, এলাকার 3 জন নাম করা সুদের নাম, সুদারু ব্যক্তির নাম লিখে তোমরা লাগাই দিবে, কাগজে লিখে দেখবে পোকা দূরে চলে যাবে। পরের বছর ওই এলাকা আবার ওয়াজ করতে গিয়েছিলাম। এখন এক ব্যক্তি ভদ্রলোক বলছে, হুজুর আপনি গতবার একটা ওয়াজ করছেন সুদের ওয়াজ, এখন 100% কারেক্ট, কিন্তু আমার প্রশ্ন আছে। আমি বলছি বলেন কি প্রশ্ন? এই 3 জন সুদারু লোকের এত বরকত, পোকা চলে যায়, আপনাদের মধ্যে 3 জন আলেমের নাম লিখে দিলে পোকা যায় না কেন? আছে না নাই? আমি বললাম, এই সুদখোররা এত গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি, আল্লাহ রাসূল বলছে
যে 32 বার নিজের মায়ের সঙ্গে জেনা ব্যভিচার করলে যেই গুনাহ হয় তার চাইতে বেশি গুনাহ হয় এই সুদখোরের নাম শুনলে পোকা পর্যন্ত দৌড়ে পালায়, কারণ ও হলো খাঁটি জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর আলেমরা হলো জান্নাতি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন বিচার শুরু করবে তখন আলেমদেরকে শিক্ষা দেওয়ার কারণে, শিক্ষা অর্জন করার কারণে সব শেষে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। বলছে হুজুর বুঝলাম, আরেকটা প্রশ্ন বলেন। প্যান্ট শার্ট পরে যারা পেশাব করে, কুকুর এদের দেখে ঘেউ ঘেউ করে না, হুজুররা যখন বসে পেশাব করে এদের দেখে ঘেউ ঘেউ করে কেন? আমি বললাম এরও উত্তর আছে। কি উত্তর? যারা প্যান্ট শার্ট পরে আর যারা বসে পেশাব করে হুজুররা, হুজুরদের প্রতি কুকুরদের শত্রু, কারণ এরা দাঁড়ে দাঁড়ে পেশাব করে, এরা বসে পড়ে। আর প্যান্ট শার্ট পরে যারা পেশাব করে কুকুর বলে এরা হচ্ছে আমার জাতীয় ভাই, এদের সঙ্গে কোনো শত্রু নাই। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ঘেউ ঘেউ করারও দরকার হয়। এরা কি মুসলমান? আবার ফ্রান্সের প্রেসিডেন্ট নাম হচ্ছে লুই, কি নাম? পেশাব করে জীবনে পানি নেয় নাই, জীবনে গোসল তার হয়েছে 3 বার। কয়বার? জন্মের সময় একবার, বিয়ের সময় একবার, আর মরে যাওয়ার পর অভিভাবকরা দিয়েছে একবার। কয়বার? এটা কি মানুষ? কথা বলে, এটা কি মানুষ? অথচ আল্লাহ রাসূল বলছে যারা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং রাতের বেলা ডান হাতে কাঁধে ঘুমাবে তাদের কোনো হার্ট অ্যাটাকের রোগ হবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, একটি পয়েন্টের উপর আলোচনা চলছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমাদের হতে হবে মুসলমান, নারী হোক আর পুরুষ হোক। কি হতে হবে? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুসলমান হবে এদের গুণ থাকবে 13টি। বলেন তো কয়টি? নারী এবং পুরুষের গুণ থাকতে হবে 10টি। যখন একজন নারী এবং পুরুষ মুসলমান হয়ে গেল তখন তার কাজ হবে 13টি। বলেন তো কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? মুসলমানের গুণ কয়টি? সম্মানিত হাজির, মনে আছে আলোচনা করতেছিলাম হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাতাসের বিচার, আছে না নাই? কারণ সুলাইমান আলাইহিস সালাম ছিল প্রকৃত মুসলমান, তার বাবা দাউদ আলাইহিস সালাম ছিল প্রকৃত মুসলমান। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়িমা আটা নিয়ে তোমার যাওয়া হবে না, আটা গুলো রেখে দাও, আমার বাবার কাছে যাও, যে বলো আমি বিচার চাই বাতাসের। কার বিচার? বাতাসের বিচার করতে হবে। বুড়িমা থরথর করে ভয়ে ভয়ে কাঁপে, কাঁপতে কাঁপতে চলে যায় হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া বলে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর নবী, হে বাদশাহ, আমি আটা চাই না, বাতাসের বিচার চাই। সুবহানাল্লাহ বলে। দাউদ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এই পরামর্শ দিল কে? ঠিক সুলাইমান ছাড়া কেউ দিবে না। আর সুলাইমান যদি দিয়ে থাকে তাহলে আর মধ্যে কোনো ব্রেন আছে। কারণ সুলাইমান আলাইহিস সালামের এত ব্রেন ছিল, একবার যখন দাউদ আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল আমিন, তুমি যাও একটা বাক্স নিয়ে যাও, এই বাক্সটা নিয়ে যে দাউদ আলাইহিস সালামের কাছে দাও, তার যতগুলো সন্তান আছে এই বাক্সের ভিতরে যে সন্তানটা বলতে পারবে সে এই বাদশা হবে। বলে সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন জিবরাইল আমিন, আসে বললেন, হে আল্লাহর নবী, এই বাক্সের ভিতরে কি কি আছে তোমার সন্তানদেরকে এক এক করে ডাক দাও, বড় থেকে ছোট। উনি এক এক করে ডাক দিলেন, প্রত্যেকটি সন্তান বললেন, খুলে দাও আমরা বলবো। খুলে না দিলে কেমনে বলতে পারবো? এবার জিবরাইল আমিন বললেন, হবে না, না খুলে দিতে বলতে হবে, তাহলে সে পাস। খুলে না দিয়ে বলতে হবে। কি বলতে হবে বলেন তো? ভিতরে কি আছে না দেখেই বলতে হবে। হযরতে দাউদ আলাইহিস সালাম এক এক করে ডাকলেন সন্তানদেরকে। সব শেষে
সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেয়া বললেন, বাবা বলো তো বাক্সের মধ্যে কি আছে? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তিনটি জিনিস আছে। কয়টি বলেন তো? বলবো আমি। এক নম্বরে একটা লাঠি আছে। কি আছে? দুই নম্বরে একটা আংটি আছে। তিন নম্বরে একটা চিঠি আছে। এইবার হযরতে জিবরাইল আমিন বললেন, হে দাউদ নবী, এইবার তোমার সন্তানদেরকে বলো তো এই তিনটা জিনিস কোন কোন কাজে ব্যবহার হবে বলতে পারে নাকি? সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা বলো তো এই লাঠি দিয়ে কি হবে, আংটি দিয়ে কি হবে, আর এই চিঠি দিয়ে কি হবে একটু বলো তো। এইবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা যে এই বাদশা হবে, এই এলাকার এই দেশের বাদশা হবে, তার আঙ্গুলে থাকবে ওই আংটি আর তার হাতে থাকবে লাঠি। ওই লাঠির উপর ভর দিয়া সে বাদশাহী করবে, আর চিঠির মধ্যে যার নাম লেখা থাকবে সে হবে বাদশা। বলে সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমিন বলছেন, হে আল্লাহর নবী দাউদ একবার অলরাইট ঠিক বলেছে, এই সর্বশেষ বাদশা হবে। বলে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এই জন্য ডাক দিলেন যে তোমাকে কে পরামর্শ দিয়েছে বুড়িমা? বলছে আপনার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দেওয়ার জন্য লোকজনকে পাঠিয়ে দেওয়া হলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এসে গেলেন দরবারে। দাউদ নবী বললেন, হে আমার পুত্র, হে আমার সন্তান, তুমি কি বুড়িমাকে ফেরত দিয়েছো? হ্যাঁ। তাহলে তুমি বলো তো বাতাসের কি বিচার করা যায়? কোনদিন সম্ভব? মানুষ কি কোনদিন বাতাসের বিচার করতে পারে? এইবার পুত্র সুলাইমান নবী বললেন, আল্লাহর বান্দা ও আমার আব্বাজান, আপনি তো নবী, আপনি তো বাদশা, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ কবুল হয়ে যাবে, বাতাসের বিচার হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। হবে অবশ্যই ইনশাআল্লাহ।